2023-24 অর্থবছরে মশক নিধনে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বাজেট ছিল 87,50,00,000 টাকা। 2024-25 অর্থবছরে এই বাজেট ছিল 110 কোটি। মশক নিধনে বাজেটের আকার বাড়লেও মশার শক্তি কমেনি, বরং বেড়েছে। ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করুন। বাজেটের সঙ্গে সঙ্গে মশার উপদ্রবও বাড়ছে রাজধানীতে। প্রশ্ন হলো, কেন এমনটা হচ্ছে? এখানেই শেষ নয়, জনমনে প্রশ্ন আরো অনেকগুলো। বছর বছর ডেঙ্গু প্রতিরোধে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন যে বাজেট দেয় তা কতটা মশা নিধনে কাজে আসে? মশার কীটনাশকের গুণগত মান নিয়ে কেন বারবার প্রশ্ন তৈরি হয়? প্রতিদিন মশার যে কীটনাশক ছিটানো হয় তা কতটা কার্যকর? রোজ রোজ কি পুরো রাসায়নিক ছেটানো হয় সব এলাকায়? জানতে উত্তর সিটি কর্পোরেশনের 24 নম্বর ওয়ার্ডের মশক নিধন কার্যক্রমে চোখ রাখি আমরা। ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তার দেয়া তথ্য মতে বিকেল 4:30 থেকে সন্ধ্যা 6:30 পর্যন্ত অ্যাডাল্টিসাইডিং বা পূর্ণাঙ্গ মশক নিধন কার্যক্রম চলে। তবে মাঠ পর্যায়ে গিয়ে দেখা গেল তেজগাঁওয়ের 24 নম্বর ওয়ার্ড অফিস থেকে মশক কর্মীরা বের হলেন 5:05 আগে। 5টা থেকে 2 কর্মী মশার কীটনাশক দেওয়া শুরু করে তেজগাঁওয়ের একটি বেসরকারি প্রতিষ্ঠানে। সেখানে মিনিট 15 স্প্রে করে তারা চলে যায় চা খেতে। চা খেয়ে যাওয়ার পথে তারা আরেকটি প্রতিষ্ঠানে 5:51 থেকে 5:54 পর্যন্ত মোটে 3 মিনিট কীটনাশক স্প্রে করে। অর্থাৎ সর্বসাকল্যে মোটে 18 থেকে 20 মিনিট সময় ছিটানো হয় কীটনাশক। অথচ একটি মেশিনে যে পরিমাণ কীটনাশক থাকে তাতে টানা প্রায় 1 ঘন্টা স্প্রে করা সম্ভব। এই হলো মশার কীটনাশক ছিটানোর বাস্তব চিত্র। একটানা কাজ করলে একটানা যদি আমি মারি পুরো এলাকা কভার করি সর্বোচ্চ 1 ঘন্টা। আমরা 8টা বাজে বের হয়ে যাই, 11:45 হাজিরা দেই, তারপর চলে যাই বিকাল 6:30টার ভিতরে হাজিরা দেই। আবার 6:30 করে অ্যাপসের ছুটি দিলে আমরা চলে যাই কভার মেশিনে যেহেতু ওষুধ থাকবে এলাকা পুরো কভার করে আসি। ঘটনা আরও বাকি। কীটনাশক ছিটানোর 2 কর্মীর পিছু নিয়ে ওয়ার্ড অফিসে ঢুকে দেখা যায় 6টার আগেই সবগুলো কীটনাশক ছিটানোর মেশিন জমা দেওয়া হয়েছে ওয়ার্ড অফিসে। অর্থাৎ বাকিরাও কাজে ফাঁকি দিয়েছে। কীটনাশক ছিটানো কর্মীদের মশক সুপারভাইজারের কথা জিজ্ঞেস করলে 2 মশক কর্মী জানায় সুপারভাইজার মাঠে মশক নিধন কার্যক্রম তদারকি করছেন। সুপারভাইজার কই? সুপারভাইজার আছে, সে হাজিরা দিয়া বাইরে গেছে। হাজিরা দিয়ে ঘুরে বেড়ায়, তারপর আবার চলে আসে। সে মনে হয় হয়তো ওই আমাদের মাঠ পর্যায়ে আছে, ওটা দেখতেছে। কর্মীদের কথা যাচাই করতে সুপারভাইজারকে ফোন করলে তিনি জানালেন নিজ এলাকার টঙ্গীতে তার বাড়ির কাছাকাছি আছেন। আমি এইমাত্র আসলাম, কিছু আগে নামাজটা পড়লাম। আপনার কর্মীরা তো সব বললো যে আপনি মাঠে কাজ করতেছেন পুরো দমে। না, আমি কিছুক্ষণ আগে আসছি, আমার ওই বসের কাছে ছুটি নিয়ে আমি আসছি, যে বাচ্চা মায়ের কান্নাকাটি করতে হচ্ছে তো গরমের জন্য, এই জন্য তাড়াতাড়ি করে এসে বসছি। আপনার নাম কি ভাই? আমার নাম মোহাম্মদ আব্দুল্লাহ। দীর্ঘদিন ধরে মশক নিধনে এমন চিত্র চললেও ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা তার গদ বাঁধা কথার বাইরে গিয়ে নিয়ম ভঙ্গ করলেন না। আমাদের প্ল্যানিং করা আছে, সেই প্ল্যানিং অনুযায়ী মশক কর্মী সুপারভাইজারদের তাদের নির্দিষ্ট দিনে নির্দিষ্ট কাজটা করার কথা। যদি তাদের কাজে গাফিলতি থাকে আমাদের অফিসাররা থাকে ফিল্ড পর্যায়ে, তারা বের করার পর তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়, তাদেরকে মোটিভেট করা হয়। এদিকে মশক নিধনে ঢাকা উত্তর সিটিতে 3 সদস্যের বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়েছে। তবে তাদের খুব একটা অন্তর্ভুক্ত করা হয় না মশক নিধন কার্যক্রমে। আমরা এতগুলো ঔষধ দিয়ে আসছি, তাহলে আমাদের মসকুইটোগুলো মারা যাচ্ছে না কেন? দিন দিন বেড়েই যাচ্ছে কেন? এটাই মূলত হচ্ছে এই বিশেষজ্ঞ টিমের কাজ। এবং সেই কাজটা করতে গিয়ে আমাদের যে সমস্ত সাপোর্ট, লজিস্টিক সাপোর্ট থেকে নিয়ে শুরু করে যতগুলো সাপোর্ট, সবগুলো সাপোর্ট দিলেই তো আমরা করব। কিন্তু কিছু কিছু সিদ্ধান্তে আমরা থাকেই না, বা কিছু কিছু সিদ্ধান্তে আমাদের উপস্থিতিই থাকে না। আমার মনে হয় যে প্রত্যেকটা জায়গায় বিশেষজ্ঞ টিমের পরামর্শ ক্রমেই আমাদের সবগুলো সিদ্ধান্ত নেওয়া উচিত। দিন দিন রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। তবে ডেঙ্গুর বিস্তার রোধে করণীয় অনেকটাই কম বলে দাবি বিশেষজ্ঞদের। 2024 সালের সেপ্টেম্বরের শেষের দিকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ডেঙ্গু বিষয়ক একটি কমিটি গঠন করা হয়। এই কমিটিতে 3 জন বিশেষজ্ঞ রাখা হয়। তবে 1 বছর হতে চললেও এই বিশেষজ্ঞ কমিটির সঙ্গে সিটি কর্পোরেশনের বৈঠক হয়েছে মোটে 2 থেকে 3টি। একই সঙ্গে নতুন করে বিটিআই কেনার সিদ্ধান্ত নেওয়া হলেও সে বিষয়েও জানেন না এই বিশেষজ্ঞ কমিটি। অন্যদিকে ডেঙ্গু নিয়ে যে 3টি জরিপ করা হয়, একটি মৌসুম পূর্ববর্তী জরিপ, মৌসুমকালীন জরিপ এবং অপরটি মৌসুম পরবর্তী জরিপ, সেটিরও 2024 সালের মৌসুম পরবর্তী জরিপ করা হয়নি। 2025 সালের শুরুতে যে
মৌসুম পূর্ববর্তী জরিপটি করা হয় সেটিকে চালিয়ে দেওয়া হয় 2024 সালের মৌসুম পরবর্তী জরিপ হিসেবে। একই সঙ্গে এখনো পর্যন্ত করা হয়নি মৌসুমকালীন জরিপ। তাহলে কিভাবে জনগণ ডেঙ্গু বিষয়ে সচেতন হবে এবং কিভাবে ডেঙ্গুকে প্রতিরোধ করবে, সেই প্রশ্ন জনমনে। শম্পা বিশ্বাস, এখন, ঢাকা।